আঙ্কেল পজার হ্যান্ডস এ পিকচার। আঙ্কেল পজারের একটা ছবি টানানোর গল্প, যেটা বেসিক্যালি তিনি কি করতেন, ছবি টানানোর সময়, মানে আঙ্কেল পজার খুব মজার একটা চরিত্র বেসিক্যালি। তিনি কি করতেন, যে কোনো কাজ তিনি দায়িত্ব নিতেন এবং দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেগুলোকে ভুলে যেতেন, এবং ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে যাবতীয় দোষ সেগুলো তিনি কার উপরে চাপিয়ে দিতেন, বাড়ির যারা আদার মেম্বার্সরা রয়েছেন তাদের উপরে চাপিয়ে দিতেন। এরকম একটা ব্যাপার যে তোমাদেরই মনে নেই, তোমরাই কোনো কারণে ভুল করেছো, এরকম টাইপের বিভিন্ন টাইপের দিয়ে বাড়ির লোকেদের উপরে দোষগুলোকে চাপিয়ে দিতেন। নিজের ভুল কোনো সময় স্বীকার করতেন না, এবং যথারীতি কি করতেন, গোটা বাড়ির মধ্যে যে কোনো কাজ, ছোট থেকে বড় যে কোনো কাজের দায়িত্ব যদি উনি নিতেন, তাহলে গোটা বাড়ির মধ্যে একটা হরিহট্টগোল করে যেত। গোটা বাড়ির মধ্যে একটা হরিহট্টগোলের সাথে সাথে কি হতো, কাজটা পণ্ড হয়ে যেত, এবং কাজটা যেইভাবে অ্যাকচুয়ালি সুষ্ঠুভাবে হওয়ার কথা থাকতো সেইভাবে বিষয়টা হতো না। এই হচ্ছে ব্যাপার। জেরম ক্ল্যাপকা জেরমের লেখা। জেরম ক্ল্যাপকা জেরম 1859 থেকে 1927 ইজ আ কমিক রাইটার। জেরম ক্ল্যাপকা জেরম, তিনি 1859 সালে ওনার জন্ম, 1927 বা 1927 সালে উনি মারা গেছিলেন। ইজ আ কমিক রাইটার। কমিক বা কমেডি চরিত্রের বিভিন্ন নিয়ে লিখতেন আর কি, কমেডি নাটক, কমেডি গল্প, সেগুলো নিয়ে, হাসির সমস্ত, অ্যান্ড হিউমারিস্ট, হাস্যরসাত্মক। যেমন আমাদের ধর বাংলা সাহিত্যে যদি শিবরাম চক্রবর্তী, আমি জানি না কয়েকজন নাম শুনেছিস কিনা, শিবরাম চক্রবর্তী বিখ্যাত সাহিত্যিক, যিনি কিনা হাসি নিয়ে লিখতেন, হাসি মজা ইত্যাদি নিয়ে লিখতেন, এরকম ধরনের কিছুটা ওনার মতনই ধরতে পারিস জেরম ক্ল্যাপকা জেরমের চরিত্রটা, যেখানে কিনা উনি কি করতেন, বিভিন্ন হাসির গল্প সেইগুলোকে লিখতেন। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস। ভালো করে খেয়াল করবি, হি ইজ বেস্ট নোন, তিনি সব থেকে ফেমাস কিসের জন্য, তার কমিক ট্রাভেলগস। কমিক মানে হচ্ছে মজাদার, ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, মজাদার ভ্রমণ কাহিনী, তিন বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প। কি কি আন্ডারলাইন করতে হবে, 3 men on দ্য বামেল, এইটা হচ্ছে তার লেখা, যেটার জন্য ফেমাস। এরকম ধরনের আরও একটা আছে 3 men in a boat বলে, ওটাও তার খুব ফেমাস একটা রাইটিং। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ এভরিস্ট, আন্ডারলাইন করতে হবে, দ্য প্রেজেন্ট স্টোরি ইজ এভরিস্ট ফ্রম এ চ্যাপ্টার ইন 3 men in a boat। এই যে গল্পটা, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বা কিছু, সেই গল্পটা বেসিক্যালি কোথা থেকে নেওয়া হয়েছে, 3 men in a boat। এইটা কিন্তু মাস্ট, এইটা পড়তেই হবে যে কোন বইয়ের থেকে নেওয়া হয়েছে, এই জায়গাটা মাস্ট, 3 men in a boat। এই গল্পের মধ্যে বা বইয়ের মধ্যে খুব মজার একটা চরিত্র, যেটা জেরম ক্ল্যাপকা জেরমেরই তৈরি, সেটা হচ্ছে আঙ্কেল পজার বলে একটা চরিত্র। You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Pojar undertook to do a job. লেখক বলছেন, তুমি জীবনে এত কমোশন, এত হই হট্টগোল, কমোশন মানে বিশৃঙ্খলা, হই হট্টগোল এরকম টাইপের, আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ, তুমি গোটা জীবনে এত হই হট্টগোল কোথাও দেখতে পাবে। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, আমার পজার কাকা বা পজার আঙ্কেল, তিনি যতক্ষণ না একটা কাজের দায়িত্ব নেবেন তার আগে অবধি ঘরের মধ্যে এত হই হট্টগোল দেখা যায় না। মানে ঘর দিব্যি শান্ত, যে কোনো একটা কাজ এলো, এবার যখন সেই কাজটা এলো, আঙ্কেল পজার কি করলেন, না ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি কাজটা করছি, দিয়ে দাও। এই যে বললেন উনি যে আমি কাজের দায়িত্ব নিচ্ছি, ব্যাস এরপর থেকে শুরু হয়ে গেল ওই অর্থ। মানে উনি একটা কাজও ঠিক মতন করতে পারে না, প্রত্যেকটা কাজ নিয়ে উনি কি করে, সমস্যায় ফেলে তার কাটিতে। A picture would have come home from the frame makers. একটা পিকচার, একটা ছবি এলো, কাদের কাছ থেকে এলো, ফ্রেম মেকারদের কাছ থেকে। ফ্রেম মেকার মানে যারা ছবি বাধাই করে বা এরকম ধরনের, ফ্রেম মেকারদের কাছ থেকে ছবি এসছে। And be standing at the dining room, এবং ছবিটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কোথায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, ডাইনিং রুমে, যেখানে সবাই খাবার দাবার খায়, ডাইনিং রুম ইত্যাদি, ওই জায়গাটায় ছবিটাকে কি করানো হয়েছে, দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওয়েটিং টু বি পুট আপ, ছবিটা টানানো হবে এরকম একটা ব্যাপার। ওয়েটিং মানে অপেক্ষা করা হচ্ছে যে ছবিটাকে টানানো হবে, এরকম একটা ব্যাপার। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পজার জিজ্ঞাসা করলেন, কি করবো ছবিটাকে নিয়ে, ছবিটা তো চলে তো এলো, বাট ওটাকে তো টানাতে হবে, এবার কীভাবে টানাবো, ব্যবস্থা কী। আঙ্কেল পজার উঠছে, আঙ্কেল পজার বললেন, কি বললেন, ও ইউ লিভ দ্যাট টু মি, আরে টেনশন নেই, ছেড়ে দাও আমার ওপরে। মানে পুরো নায়ক একেবারে গল্পের, এরকম ধরনের, ছেড়ে দাও আমার ওপর, কোনো টেনশনের ব্যাপার নেই। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট, আরে ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের কাউকে ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি সব কিছু কাজ করবো, নো প্রবলেম। আমার কাছে কী করো, শুধু ছবিটাকে দিয়ে দাও, আমি সুন্দর করে টানিয়ে দিচ্ছি, তোমাদের কাউকে কোনো টেনশন নিতে হবে।
তো সবাই ভাবলো ঠিক আছে চলো, ছবি দিয়ে দেওয়া হলো। এইবার শুরু হলো ঝামেলা। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তারপরে তিনি তার কোটটাকে খুললেন এবং কাজে লেগে পড়লেন। পরের লাইনটা লাগাতে হবে, হি উড সেন্ড দ্য গার্ল আউট অফ 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. He would send the girl out for 6 pence worth of nails. তিনি কি করলেন, মেয়েটাকে পাঠিয়ে দিলেন 6 pence worth of nails, 6 পয়সার পেরেক কেনার জন্য। বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ওকে কি করলেন, পাঠিয়ে দিলেন কি জন্য, বললো যাদববাবু 6 পয়সার পেরেক কিনে নিয়ে আসবে। তখনকার দিনে 6 পয়সার একটা আলাদা ভ্যালিউ রয়েছে, যাই হোক এরকম টাইপের, যে 6 পয়সার পেরেক কিনে নিয়ে আসবি, সেটার জন্য পাঠিয়ে দিলেন। দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তারপরে তার পিছন আবার একটা ছেলেকে পাঠালেন, যা মেয়েটাকে বলে আয় কোন সাইজের পেরেক নিতে হবে। আরে মেয়েটাকেই তো বলে দিলে পারত যে অমুক সাইজের 6 পয়সার কিছু পেরেক নিয়ে চলে আসবি, না ডবল খাটনি। মেয়েটাকে পাঠালো যা 6 পয়সার পেরেক আনবি, পরে আবার আরেকটা ছেলেকে পাঠিয়ে যে যা কোন সাইজের পেরেক আনতে হবে ওটাও গিয়ে ওকে বলবি। একই ইনফরমেশন কি করতে, দুজনকে দিয়ে পাঠাচ্ছে এরকম। ভালো কথা। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, আন্ডারলাইন। উইল বলে বাড়িতে একটা বাচ্চা রয়েছে, ওকে বলছে আই উইল তুমি যাও তো গিয়ে কি নিয়ে আসো, আমার ছুরিটাই হাতুড়িটাকে নিয়ে আসো, সরি তুমি গিয়ে কি করো আমার হাতুড়িটাকে নিয়ে আসো। মানে উইলকে অর্ডার করছে, উইলকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করবার জন্য, যে যাও গিয়ে আমার হ্যামারটাকে নিয়ে আসো বা হাতুড়িটাকে নিয়ে আসো। ইউ শাউট, তিনি চিৎকার করে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আন্ডারলাইন। আর টম তুমি আমাকে একটা কাজ করো, তুমি কি করে দাও, একটা রুল বা একটা স্কেল এনে দাও মাপার জন্য। কেন দেয়ালের কোন দিকটা একদম মাঝখান হবে, স্কেল দিয়ে মেপে আমি কি করবো, তারপরে একেবারে পুরো করবো, করে তার উপরে পেরেক পুঁতে ছবিটাকে ঝোলাবো, এরকম একটা ব্যাপার। তো তিনি উইলকে কি বললেন, হাতুড়ি আনবার জন্য বললেন, টমকে কি বললেন, রুল আনার জন্য বললেন। এক একজন ব্যক্তিকে এক এক ধরনের কি করছে, তিনি গাইড করছে বা এক একটা ইনস্ট্রাকশন দিচ্ছে জিনিস আনবার জন্য। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার দরকার স্টেপ ল্যাডার মানে মই, ওই পাদানি দেওয়া থাকে ওরকম টাইপের মইগুলো আমার দরকার। পরেরটা আন্ডারলাইন, অ্যান্ড আই হ্যাভ বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং কিচেন চেয়ার দরকার, রান্নাঘরে কাজটাজের জন্য যে বড় যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটাও আমার দরকার। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া তুমি কোথাও যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমি চাই যে কেউ আমাকে একটা কি করবে, আলো ধরবে। অর্থাৎ আমি কি করব, ওই কিচেন চেয়ার দিয়ে আস্তে আস্তে উঠবো, টম কি করবে, আমার হাতে রুল দেবে, মানে উনি শুধু টানাবেন, বাকি সব জোগাড় যন্ত্রই অন্যরা করবে, উনি আর নিজে বেসিক্যালি কিছু করবেন। টম কি করবে, রুলটা দেবে, স্কেলটা দেবে, এ নাও কাঙ্কেল ধরো তুমি মাপো দেয়ালে, তাহলে স্কেল দিয়ে মাপলাম। উইল কি করবে, হ্যামার দেবে, হাতুড়ি দেবে, উইল হাতুড়ি দেবে, সেটা দিয়ে পেরেকটাকে টাক 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 করে পুঁতে কি করবে, উনি ছবিটাকে টানাবে, এরকম একটা। মারিয়া তো আন্ডারলাইন। আচ্ছা, মারিয়া বেসিক্যালি কোনো বাচ্চা মেয়ের নাম নয়, আমি এটা বলে দিই। মারিয়া হচ্ছে ওনার স্ত্রী, সেটা আমরা নেক্সট ইউনিটের মধ্যে পড়ব, যে আন্ট মারিয়া এরকম টাইপের। আঙ্কেল পজারের স্ত্রীর নাম হলো মারিয়া। When the girl comes back, যখন মেয়েটা ফেরত এলো, she must go out again for a bit of picture cut, যখন মেয়েটা ফেরত এলো তাকে আবার পাঠালো, তখন খাটনি চিন্তা করে, একবারই বলতে হতো, আবার পাঠিয়েছে, মেয়েটা এসছে পেরেক নিয়ে, ওকে আবার যাও, কোথায় যাও, আন্ডারলাইন করতে হবে। ফর এ বিট অফ পিকচার কর্ড মানে ওই যে ছবি টানাবে, একটু দড়ি চাই, দড়ি দিয়ে কি করবে, সুতরিটাকে বাঁধবে, মুখটায় ঝোলাবে, এরকম টাইপের। যাও নিয়ে আসো পিকচার কর্ড, ছবি টানাবার দড়ি নিয়ে আসো। বেচারা একবারেই বলেই দেওয়ার তো ওকে যে হ্যাঁ ঠিক আছে চলো, তুমি পেরেকও আনো, সঙ্গে পিকচার কর্ডও নিয়ে আসো। আর ওকেও বলেই দেওয়ার তো যে পিকচার কর্ড, পেরেকটা কোন সাইজের আনতে হবে, সেটা না করে কি করলো, ওকে প্রথমে পেরেক আনতে পাঠালো, ওর পিছন আরেকটা ছেলেকে পাঠালো, যাও কোন সাইজের পেরেক আনতে হবে বলো, ও নিয়ে আসলো পেরেকটা, আবার যাও পিকচার কর্ড আনো, মানে ব্যতিব্যস্ত করে মারছে সবাইকে। টম, ওয়্যার ইজ টম, টম কোথায় টম তুমি, টম ইউ কাম হিয়ার, টম এদিকে আসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আসো আমি চাই যে তুমি ছবিটা এসে আমার হাতে তুলে দাও, সম্বর্ধনা জানাচ্ছি, তুমি এসে ছবিটা কি করো আমার হাতে তুলে দাও। মানে উনি শুধু কিচেন চেয়ারের ওপরে দাঁড়িয়ে থাকবে, টম এসে ওনার হাতে কী করবে, ছবিটুকু তুলে দেবে, উনি শুধু ছবিটুকু টানাবে, এই হচ্ছে না। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে তিনি কী করতেন, ছবিটাকে তুলতেন অ্যান্ড ড্রপ ইট, ব্যাস।
তিনি ছবিটাকে তুলতেন এবং ছবিটা কোনোভাবে হাত ফসকে নিচে পড়ে গেল, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, পড়ে গিয়ে ফ্রেম থেকে বেরিয়ে এসছে। এমন পড়েছে ছবিটা যে ফ্রেম করা ছিল, বাধাই করা ছিল, বাধাই করার থেকে বেরিয়ে চলে এসেছে। হি উড ট্রাই টু সেভ হিমসেলফ দ্য গ্লাস, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। ব্যাস, যথারীতি তিনি কী করলেন, কাজটাকে বাঁচাতে চাইলেন, কাচের ফ্রেম দিয়ে বাঁধা এরকম টাইপের, যাতে কাজটা পড়লে কী হবে, ঘরে একদম সেই ভাঙাভাঙি কাজ ছড়িয়ে পড়বে, কাজটাকে কোনো রকমে বাঁচাতে চাইলেন। এবার যেই বাঁচাতে চেয়েছে, এবার কাজ তো সূক্ষ্ম জিনিস, তো আঙুলের সাথে লেগে গেছে, লেগে কী হয়েছে, আঙুল কেটে গেছে। দেন ইউড স্প্রিং রাউন্ড দ্য রুম, ব্যাস কাটা আঙ্গুল নিয়ে গোটা ঘরের মধ্যে লাফালাফি শুরু, কাটা আঙ্গুল নিয়ে গোটা ঘরের মধ্যে কী করছে, এই আমার আঙ্গুল কেটে গেল করে গোটা ঘরের মধ্যে লাফালাফি করছে। লুকিং ফর ইজ হ্যান্ডকারচিফ, কী খোঁজ করছে, হ্যান্ডকারচিফের খোঁজ করছে। হ্যান্ডকারচিফ মানে রুমাল, রুমালের খোঁজ করছে, আমার রুমাল কোথায়, আমি আঙ্গুল বাঁধবো, আমার আঙ্গুল কেটে গেছে, এই করে করে গোটা ঘরের মধ্যে লাফিয়ে লাফিয়ে মাথা খারাপ করছে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, আন্ডারলাইন, তিনি তার হ্যান্ডকারচিফ খুঁজে পাচ্ছিলেন না। কেন? বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ। ওই একটু আগেই তিনি কী করলেন, ওই যে কোটটা ছেড়ে কাজ শুরু করলেন, ওই কোটের ভেতরের একটা পকেটে রয়েছে ওই রুমালটা, কিন্তু তিনি রুমালটাও খুঁজে পাচ্ছেন না। কেন পাবেন না? কোটটাই তো পাচ্ছেন না, কোটের পকেটের রুমাল, তার মানে তিনি যদি কোটটা না খুঁজে পান তাহলে রুমাল খুঁজে পাবেন কী করে, সে কোনোটাই পাচ্ছেন না। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি জানেন না যে তিনি কোটটা কোথায় রেখেছেন, তার মানে তিনি কোট পাচ্ছেন না, কোটের সঙ্গে সঙ্গে কোটের পকেটে রুমাল রয়েছে, তিনি রুমালটাও খুঁজে পাচ্ছেন না। ওই পুরোটা একদম, হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এত অবধি থাকে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, গোটা বাড়িঘর ব্যাস একেবারে কি সবাইকে নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে তার যন্ত্রপাতির খোঁজ করতে শুরু করা হলো। লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, ব্যাস যথারীতি প্রত্যেকে কিসের খোঁজ করছে, যন্ত্রের খোঁজ করছে, কেউ কেউ তার কোটের খোঁজ করছে, মানে সবাই তাকে নিয়েই পড়ে রয়েছে। অথচ উনি কী বলেছিলেন, তোমাদের কাউকে কোনো টেনশন নিতে হবে, আমি করে দেবো কাজ, এমন করা করছে, সব শুধু টেনশন নিচ্ছে। এবার যথারীতি কী করছে, সবাই টুলস মানে যন্ত্রপাতির খোঁজ করছে, স্টার্ট লুকিং ফর হিজ কোট, কেউ কেউ কোটের খোঁজ করছে। ওয়াইল ইউজ ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, আর তিনি কী করছেন, নাচ করছেন, বলে নাচ করছেন মানে কীরকম টাইপের, কাটা আঙ্গুলটা নিয়ে তিনি ঘরের মধ্যে লাফালাফি করছেন। আর হিন্ডার মানে বাধা দেওয়া, সবাইকে বাধা দিচ্ছে, না তুমি যাবে না, তুমি খোঁজ করবে না, আমি দেখছি তুমি খোঁজ করবে না, এরকম টাইপের করে নাচ করছে ঘরের মধ্যে আর বাধা দিচ্ছে। কি বলছেন তিনি, ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ, আচ্ছা এই বাড়ির মধ্যে কি একজনও জানে না, বা একজন কেউ জানে না যে আমার কোটটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি আমার গোটা জীবনে এরকম সমস্যার সম্মুখীন হই। সেট মানে এখানে হচ্ছে ক্যাওয়াস কন্ডিশন বা মেসড আপ কন্ডিশন। আমি আমার গোটা জীবনে এরকম বিশৃঙ্খলা দেখিনি, এরকম সমস্যার মুখোমুখি হইনি। আপন মাই লাইফ আই ডিড নট, গোটা জীবনেও নয়। 6 of you, আন্ডারলাইন, তোমরা 6 জন দাঁড়িয়ে রয়েছো, অ্যান্ড ইউ ক্যান্ট ফাইন্ড এ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago। তোমরা এখানে 6 জন রয়েছো, 5 মিনিটও হয়নি আমি কোটটা রেখেছি, কেউ কোট খুঁজে পাচ্ছ না। আরে প্রশ্ন তো হচ্ছে তুমি কোটটা রেখেছো তো, তুমি মানে কে, আঙ্কেল পজার রেখেছো তো কোটটা, আঙ্কেল পজারের তো সবার আগে খুঁজে পাওয়া উচিত, কারণ তিনি তো কোটটা রেখেছেন। 6 জনের কথা বাদ দে, তারা তো কেউ কোটটা ছাড়েনি, কোটটা কে ছেড়েছে, আঙ্কেল পজার ছেড়েছে। তাহলে আঙ্কেল পজার যদি ছাড়ে তাহলে সবার আগে কার খুঁজে পাওয়ার কথা, আঙ্কেল পজারের। উনি খুঁজে পাচ্ছেন না সেটা উনি একবারও বলছেন না, উনি কি বলছেন, বাড়ির সবার উপরে বসতে পারছেন। কি বলছেন, তোমরা 6 জন ছিলে, একজনও খুঁজে পাওনি কোটটা কোথায় রেখেছিল। ওয়েল অল অফ দ্য, আরে তোমরা সবাই ডট ডট যাতা এরকম টাইপ, তো নিজেদের মধ্যে কথা নয়। দেন হি উড গেট আপ, তারপরে তিনি কি করলেন, উঠে পড়লেন, অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, আন্ডারলাইন। তারপরে তিনি জায়গা ছেড়ে উঠলেন এবং উঠে দেখলেন তিনি ওটার উপরে বসেছেন। জায়গা ছেড়ে উঠে কি করছেন, তিনি দেখছেন যে না ওটা উঠে ওনার নিচেই রাখা ছিল আর কি কোটটার ওপর, তিনি ওখানে বসেছিলেন। অ্যান্ড উড কল আউট, তিনি চিৎকার করে বলছেন, কি বলছেন, ও ইউ গিভ ইট আপ, এই ছাড়ো ছাড়ো বাদ দাও, হয়ে গেছে। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি খুঁজে পেয়ে গেছি। আমি খুঁজে পেয়ে গেছি মানে কি, উনি যে হঠাৎ করে পেয়ে গেছে সেটা তো উনি বলছেন না, উনি এমন একটা ভাগ করছে যেন উনি বিরাট খোঁজা খুঁজছিল এবং খুঁজতে খুঁজতে পেয়ে গেছে কোটটা। When half an hour had been spent in tying up his finger,
আধ ঘন্টা কেটে গেল কি করতে, টাইম অফ হিজ ফিঙ্গার, আঙ্গুল বাঁধতে, কোটোর থেকে এটা পেলো, হ্যান্ডকার চিপটা পেলো, আধ ঘন্টা ধরে আঙ্গুল বাঁধছে, এরকম তো আঙ্গুল বাঁধা হলো। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন গ্লাস আনা হলো, নতুন একটা কাঁচ আনা হলো, এরকম টাইপের। হি উড হ্যাভ অ্যানাদার গো, বা সেটাকে যাই হোক আবার টাকিয়ে কোনোভাবে তিনি আবার শুরু করলেন কি ছবি টানানো অভিযান, আবার শুরু হলো। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, আন্ডারলাইন, দুজন লোক চেয়ার ধরে রয়েছে। অ্যান্ড দ্য থার্ড উড হেল্প হিম আপ অন ইট, 3 নম্বর লোক তাকে ওখানে উঠতে সাহায্য করছে, ওই চেয়ার দিয়ে উঠতে সাহায্য করছে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, তাকে ওখানটা ধরে রেখেছে। আ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেইল, 4 নম্বর লোক তাকে পেরেক দিচ্ছে, কাকা পেরেক, তুমি পেরেকটা নিচ্ছ না। ফিফথ উড পাস হিম দ্য হ্যামার, 5 নম্বর লোক তাকে হাতুড়ি দিচ্ছে, কাকা হাতুড়ি, হাতুড়িটা দিচ্ছে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেইল অ্যান্ড ড্রপ ইট, ব্যাস তিনি আবার নেইল মানে পেরেকটাকে যেই ধরলেন, হাতুড়িটা দিয়ে বাড়ি মারতে যাবেন, পেরেকটা পড়ে গেল। দে আর হি উড সেন ইন অ্যান ইনজিওর্ড টোন, আঙ্গুল কেটে গেছে তো, ভালো করে ধরতে পারছে না তো পেরেকটা, ইনজিওর্ড টোন, ইনজিওর্ড মানে আহত হয়ে গেছে, আঙ্গুলটা কেটে গেছে, এরকম টাইপের। ওই দেয়ার ওখানে পেরেকটা, এরকম টাইপের, মানে কি আঙ্গুল কেটে গেছে, ব্যথা কাতরাচ্ছে এরকম, ওখানে পেরেকটা, মানে পেরেকটা ফেলে দিচ্ছে না, নেই ল্যাস গন, আরে আবার পেরেকটা পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, আমাদেরকে কি করতে হতো, হাঁটু করে বসে পড়তে হতো। অ্যান্ড গ্রভেল ফর ইট, গ্রভেল মানে হামাগুড়ি দেওয়া, গোটা ঘরের মধ্যে 5-6টা লোক মিলে হামাগুড়ি দিচ্ছে, কি খোঁজার জন্য, পেরেক খুঁজছে। গোটা ঘরের মধ্যে 5-6টা বড় বড় লোক, চিন্তা করে দেখ সিচুয়েশনটা, কল্পনা কর, 5-6টা বড় বড় লোক কি করছে, গোটা ঘরের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, কি খুঁজছে, আঙ্কেল পজারের পেরেক খুঁজছে। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষমেশ পাওয়া যেত নেইলটা বা পেরেকটা, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, ততক্ষণে তিনি আবার হাতুড়ি হারিয়ে। ওয়্যার ইজ দ্য হ্যামার, হাতুড়ি কই, মানে দেখ নিজে যে হারিয়েছে ওইটা কিন্তু স্বীকার করছে না, মেজাজ দেখাচ্ছে সবার। ওয়্যার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কই। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি কি করছিলাম হাতুড়িটাকে নিয়ে, আরে তুমি কি করছিলে তুমি জানো না, ব্যাপারটা এরকম টাইপের, আমি কি করছিলাম হাতুড়িটাকে নিয়ে। গ্রেট হেভেন্স, আরে ভগবান, 7 অফ ইউ, আন্ডারলাইন, তোমরা 7 জন দাঁড়িয়ে রয়েছো, এর আগে কজন ছিল, তার মানে একজন আবার এক্সট্রা এসে জড়ো হয়েছে, তার মাঝে সেও কাণ্ড কারখানা দেখছে। তো বলছে তোমরা 7 জন রয়েছো, গেপিং রাউন্ড দেয়ার, গেপিং মানে মুখ হাঁ করে, তোমায় হাঁ করে তাকিয়ে দেখছো, হাতুড়িটা কোথায় খোঁজো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, তোমরা জানো না যে আমি হাতুড়িটাকে নিয়ে কি করেছি।